প্রতিটা নারীর স্বপ্ন তার একটা ছোট্ট সুখের নীড় হবে এবং সেই সুখের নীড়টাকে তার হাত দিয়ে মনের মতো করে ভালোবাসা দিয়ে সাজিয়ে তুলবে। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি যে যেখান থেকে আজকের ভিডিওটা দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। তো আজকে হচ্ছে আমার বেডরুম ট্যুর নিয়ে ভিডিওটা করেছি। তো আমার বেডরুমটা আমি একদম সিম্পলভাবে সাজিয়ে নিয়েছি, এটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। অন্য সব আপুদের মতো কিন্তু আমার বেডরুমটাকে আমি খুব বেশ এক্সপেন্সিভ কিছু দিয়ে সাজাতে পারিনি। আমার কাছে যেগুলো ছিল বা আমার ভালো লাগার কিছু জিনিস দিয়ে আমি আমার বেডরুমটাকে সাজিয়ে নিয়েছি। আমার কাছে মনে হয় যে বেডরুমটা একটা শান্তির জায়গা। সারাদিন পর এখানে এসে কিন্তু আমাদের ক্লান্তিটা দূর হয়। তো এখানে খুব বেশি জিনিস না রেখে খুব অল্প যেগুলো প্রয়োজনীয় জিনিস সেগুলো দিয়ে সাজিয়ে নিতে পারলে বেশি ভালো হবে। তো এই কয়েকটা জিনিস দিয়ে কিন্তু আমার রুমটাকে আমি সাজিয়ে নিয়েছি। আমি আসলে তেমন বেশি একদম ডিটেলস ভিডিও করতে পারিনি। আমার কাছে কেন জানি মনে হয় যে এই জিনিসগুলো তো দেখা যায় সবার বাসায় থাকে কম বেশি, তো এগুলো আর ডিটেলসে কী দেখাবো। তো আমার কিছু আইডিয়াই আমি শেয়ার করব শুধুমাত্র। তো এই যে আমি ওয়ার্ড্রোব, ড্রেসিং টেবিল এবং খাটের যে পাশের যে বেড সাইড টেবিলটা আছে সব কিছুর উপরে যে সুন্দর এক্সিনটাকে বিছিয়ে নিয়েছি। এটা কালারটাও যতটা সুন্দর ছিল, এটা ফিনিশিংটাও তার থেকে বেশি সুন্দর ছিল। আর সব থেকে বড় কথা, এটার কালারটা একদম ফার্নিচারের সাথে ম্যাচ হয়ে গিয়েছিল। আর এই তো ওয়ার্ড্রোবের উপরে আমি প্রয়োজনীয় কিছু জিনিস রেখেছি, যে আমাদের মেডিসিনের যে ঝুড়িটা সেটা, আর বেতের যে সেলফটা ছিল এখানে আমার প্রয়োজনীয় কিছু জিনিস দিয়ে আমি সাজিয়ে নিয়েছি। আর পাশেই ছিল আমার ড্রেসিং টেবিল। আমার ড্রেসিং টেবিলে তত বেশি কিছু নেই। এই ভিতরে যত জিনিসগুলো দেখতে পাচ্ছেন এগুলো অনেকগুলো ডেট ফেলও হয়ে গিয়েছে। আসলে এগুলো আমার বিয়ের কসমেটিক ছিল। আমি তেমন বেশি সাজুগুজু করি না, এই কারণে আমার অত বেশি কসমেটিক নেইও। যেগুলোই দেখতে পাচ্ছেন সব আমার বিয়ের কসমেটিক। এগুলো অনেকগুলোরই কিন্তু ডেট একদম ওভার হয়ে গিয়েছে। তো শুধুমাত্র খালি পড়ে থাকবে এ কারণে সাজিয়ে রেখেছি। আর সামনের দিকে যে ট্রেটাতে জিনিসগুলো আছে এগুলো আমি শুধুমাত্র রেগুলার ইউজ করি। তো এই তো একদম সিম্পলভাবে আমি খুব পরিপাটিভাবে গুছিয়ে নিয়েছি। আর উপরে আমি ছুরির কি বলে ওটাকে, ছুরি রেখেছি আর কি, যাই হোক। তো এই পাশে আমার বেলকনিটা। তো বেডরুমের সাথে যে বেলকনি, এটাতেই কিন্তু আমি মূলত গাছগুলো দিয়ে সাজিয়ে নিয়েছি। আর বেলকনির থেকে বেডরুমটা দেখতে ঠিক এমন দেখায়। তো আমার কাছে তো এটা নিঃসন্দেহে একদম শান্তির একটা জায়গা। আর ড্রেসিং টেবিলটা একদম বারান্দার সাথেই রেখেছি, এতে করে অনেক বেশি আলো পাবে। তো যে কোনো মিররের সামনে যদি অনেক বেশি আলো থাকে তাহলে কিন্তু মিররের প্রতিচ্ছবিগুলো দেখতে খুব বেশি স্বচ্ছ লাগে। তো এই তো আমি একটু ওভারভিউ দেখিয়ে দিলাম যে আমার রুমটা ঠিক কেমন আর কী কী জিনিস রেখেছি। তো এখন চলে যাচ্ছি বারান্দায়। দেখতেই পাচ্ছেন কত সুন্দর বাতাস। এটা যেহেতু 6 তলার উপরে, তো সবসময় কিন্তু এরকম একদম বাতাস দিয়ে ভরাই থাকে। দেখা গেছে ফ্যান না ছাড়লেও কিন্তু চলে যায়। তো এই তো আমি আমার বারান্দা খুবই কি বলে একদম অল্প স্বল্প গাছ লাগিয়েছি, যেগুলোকে খুবই কম যত্নে বড় করা যাবে। তো এই গাছগুলো তো আপনারা আগেও দেখেছেন, আবারও দেখিয়ে দিলাম যেহেতু এটা একদম বেডরুমের সাথেই ছিল। তো এই গাছগুলো কিন্তু আমার একদম ভালোবাসার গাছ। আমি খুবই যত্ন করি তাদেরকে এবং তারা কিন্তু আমার ফলও দিচ্ছে যত্নের। গাছগুলো খুবই ভালো গ্রোথ হচ্ছে। তো এই তো এইভাবে কিন্তু আমার বারান্দাটা আমি সাজিয়ে নিয়েছি।
আমার এই ছোট্ট বারান্দায় আমি চেষ্টা করেছি কিছু সুন্দর গাছ লাগানোর জন্য। তো মানি প্লান্ট ছাড়া কিন্তু সুন্দর তেমন কোনো গাছই আমি পাইনি, তো এই কারণে মানি প্লান্টগুলোই রেখে দিয়েছি। আর এখানে হচ্ছে খুবই সিম্পল একটা চেয়ার রেখেছি, যদিও আমার বেতের একটা চেয়ারে খুব শখ আছে, ওটাও পরবর্তীতে আমি হচ্ছে অ্যাড করে দেব। আপাতত এটাই থাকলো। তো বেড থেকে হচ্ছে বারান্দাটা ঠিক কেমন লাগে দেখতে। আজকে যদিও তেমন রোদ ছিল না, এই কারণে হচ্ছে রুমের লাইটিংটা একটু কম ছিল। তো যখন খুব বেশি রোদ থাকে তখন কিন্তু রুমের সৌন্দর্যটা আরও বেশি বেড়ে যায়। তো এই তো আমি কিন্তু ওই যে বারান্দার যে ডোরটা আছে, ডোরের উপরে হচ্ছে আমি এসিটা লাগিয়ে নিয়েছি। আর এই তো এখানে হচ্ছে আজকে আমি খুবই সুন্দর একটা বেডশিট বিছিয়ে দিয়েছি। গত ভিডিওতে আমার বেডশিটগুলো অনেকেই পছন্দ করেছেন, অনেকে এগুলোর প্রাইসও জিজ্ঞেস করেছিলেন। তো এগুলোর প্রাইসই একদমই কম ছিল, যেহেতু হোমটেক্সের বেডশিটগুলো ছিল এগুলো। তো পরবর্তীতে আমি হচ্ছে জানিয়ে দিব আবার। তো এই যে এই অ্যাঙ্গেল থেকে কিন্তু বেডটার উপর সাইডে দেখতে খুবই সুন্দর লাগছিল। আর আমি কিছু আর্টিফিশিয়াল ফ্লাওয়ার এবং পাতা দিয়ে সাজিয়ে নিয়েছিলাম। তো এই যে দেখিয়ে দিয়েছিলাম যে ড্রেসিং টেবিলের উপরেও কিন্তু আমি খুব সুন্দরভাবে এগুলোকে বসিয়ে দিয়েছি। আর এই যে এগুলো কিন্তু আমি কেটে তারপর হচ্ছে বসিয়েছি, এই জন্যই কিন্তু সুন্দরভাবে একদম সেট হয়ে গিয়েছে। আমি আসলে এই কাজগুলো খুব ভালোবেসে করে থাকি, এই কাজগুলো আমার খুব ভালো লাগে। তো এই জন্য কিন্তু দেখতেও অনেক সুন্দর লাগছিল। তো দেখেন কত পরিমাণ বাতাস ছিল আমার বারান্দায়। সবসময় এরকম বাতাসে আমি পাই, আলহামদুলিল্লাহ। তো এখন হচ্ছে বাবাটা একটু ঘুমিয়েছিল আর অনেক বাতাস আসছিল, এই কারণে আমি একটু শেয়ার করে নিয়েছিলাম। তো আজকের ভিডিওর কোনো অংশে যদি একটু ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটা কমেন্ট করে জানিয়ে দিবেন। আর যারা এখনও কন্টিনিউ করছেন তারা প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন। আর এরকম ভিডিও পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। যারা যারা এই কাজটা অলরেডি করে ফেলেছেন তাদেরকে অনেক অনেক ভালোবাসা। এই তো আমি আবারও হচ্ছে চলে গিয়েছিলাম গাছে। আসলে আমার ঘরের ভেতরে তেমন আহামরি কিছুই নেই যেগুলো আপনাদের দেখাতে পারবো, তারপরও যা ছিল অতটুকুই হচ্ছে শেয়ার করে নিয়েছি। আর এই গাছগুলো ছাড়া আমার কাছে তেমন কিছুই নেই শেয়ার করার জন্য। তো গাছগুলো যেহেতু আমার খুবই ভালো লাগে, কারণ বারবার আমি এখানেই চলে আসি। এই তো এগুলো কিন্তু অনেক বেশি গ্রো করেছে। আর এই পর্দাটা তো আমি আগে হচ্ছে অর্ডার করে রেখে দিয়েছিলাম, তখন বলেছিলাম কোথায় পর্দাটা আমি লাগিয়ে দিই, এটা কিন্তু পরবর্তীতে আমি দেখিয়ে দেব। তো পর্দাটা হচ্ছে আমি অর্ডার করেছিলাম মেইনলি যে এই জায়গাতে লাগানোর জন্য। তো পর্দাটা দেওয়ার পর কিন্তু এই জানালার মানে এই বারান্দার যে দরজাটা আছে, তো এটার লুকটা কিন্তু পুরো চেঞ্জ হয়ে গিয়েছে, আলাদাই একটা সৌন্দর্য চলে এসেছে এই পর্দাটার জন্য। তো এই তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। কেমন লেগেছে আমার এই বেডরুম ট্যুরটা সবাই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফিজ।